গুড আফটারনুন বন্ধুরা, দেখো সকাল সকাল আমি কি নিয়ে বসেছি। অবশ্যই তোমরা দেখে চিনতে পেরেছো। যারা কচুর শাক, বিশেষ করে গ্রামের লোকেরা তো খুব ভালো করেই যাবে, বাংলাদেশের লোকেরাও খুব ভালো করে জানবে। তো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপরে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে। সঙ্গে দিয়ে দিয়েছিলাম ছোলা ছোলা কালকে রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছিলাম একটা কাতলা মাছের মাথা, সেটাকে ভেজে নিচ্ছে। আর এখানে কী কী দেবো দেখো, আছে টমেটো কুচি, শুকনো লঙ্কারে ফোড়নে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর একটু রসুন থুতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম সাদা জিরে, সেই মাছ ভাজা তেল, মানে মাথাটা যে ভেজেছি ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন আস্তে আস্তে করে সব, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং টমেটো কুচি সবই একে একে দিয়ে দেবো। দেখো সত্যি কথা বলছি, এখন কচুর শাক তো খুব পাওয়া, বাজারে হয়তো পাওয়া যায়, কিন্তু অনেকের সময়ের জন্য খাওয়া হয় না। কোন কচু শাক বা কচুর লতি, মোচা এগুলো করতে একটু সময় লাগে, খেতে খুবই ভালো লাগে, কিন্তু করাটাই সত্যি কথা সময়ের খুব অসুবিধা। মানুষের এখন সবাই তো ব্যস্ত, তো সেই কারণে খাওয়া হয় না ইচ্ছা থাকলেও। তো যাই হোক, কদিন ধরেই খুব ইচ্ছা করছিল, তো একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। তো কদিন ধরেই আমার খুব ইচ্ছা করছিল, যেহেতু এগুলো দেশি কচুর শাক, এটার স্বাদ কিন্তু একটু আলাদা বাজারের চাইতে। তো আমার বাবা যেখানে থাকে, তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। তো বাবার বাড়ি যেখানে সামনে একটা মাঠ আছে, ওখানে দেখেছিলাম সেদিন বেশ কিছু কচু গাছ উঠেছে, তো বাবাকে বলেছিলাম। তো বাবা সেটা আজকে কেটে আমাকে সকালে পাঠিয়ে দিয়েছে। তো যেহেতু কাজ নেই, বাড়িতেই আছি, ওই কারণেই আজকে একটু করতে পারলাম, কারণ সকালবেলা কাজে যাই, তোমরা জানো বন্ধুরা, একটু ব্যস্ত থাকি। তো যেহেতু আজকে বাড়িতে আছি বলে করতে সুবিধা হলো। তো একে একে আমার সব মশলা কষানো হয়ে গেছে। এবার কচু করা শাক যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো বেশ খানিকটা চিনি, আর দিয়ে দিলাম ভাজা মাছের মাথাটা। দিয়ে এখন বেশ একদম যেইটুকুনি বাকি জলটুকু আছে সব টানিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে নেব। আর শুকনো করে নামানোর আগে একটু দেবো আমি শুকনো খোলায় ভেজে জিরে গুঁড়ো করে রেখেছি, সেটা একটু দিয়ে ছড়িয়ে দেবো উপর থেকে, দিয়ে নামিয়ে নিয়ে আসবো। তো দেখো আমার নামানো হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু ছড়িয়ে দিও, সঙ্গে থেকেও পাশে থাকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো, সঙ্গে থেকো। আমিও তোমাদের সঙ্গে আছি। সবাইকে ভালো থেকো, টাটা আজকের মতো।